অবশ্যই আমাদের বেতন এবং বোনাস আমরা ঈদের পূর্বেই আমরা সেটা সকল শ্রমিক ভাই বোনদেরকে আমরা দিয়ে দিব। অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই গার্মেন্টস। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব এবং শ্রমিক ভাই বোনদের সাথে নিয়ে একসাথে আমরা ঈদ উদযাপন করব। আমরা সকল সময়ই আমাদের শিল্পগুলির বেতন সাধারণত আমরা 10 কর্মদিবসেই দিয়ে থাকি। যেহেতু সামনে ঈদ, আমরা অবশ্যই আমাদের বেতন এবং বোনাস আমরা ঈদের পূর্বেই আমরা সেটা সকল শ্রমিক ভাই বোনদেরকে আমরা দিয়ে দিব। আপনারা জানেন, যেহেতু আমাদের বিশ্ববাজারে রপ্তানি কমে গেছে প্রায় 17%, প্রবৃদ্ধি নিম্নের দিকে 2.86%। গত বছরের এই মুহূর্তে 22-23-এ ছিল 10.67%। দরপতন হয়েছে বলতে গেলে 8% থেকে 18%-এর মতো। তা আমরা আসলে খুব চ্যালেঞ্জের মধ্যে আছি। এখন টিকে থাকার জন্য আমরা লড়াই করছি। All Time Roma, taste it, love it. কারণ বিশ্ব মন্দা সবকিছু মিলিয়েই সারা পৃথিবীতেই আপনারা জানেন এর ছোঁয়া লেগেছে। বিধায় আমার ক্রেতারা আমদানি কমিয়েছে, খুচরা বাজারেও বিক্রি কমে গেছে। অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই গার্মেন্টস। এই গার্মেন্টসের যত চলমান থাকবে অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ চলমান যে সাময়িক যে সংকট, এটা যদি এই শিল্পের যত বেশি গতি থাকবে, অর্থনীতির গতি আরও বাড়বে। তাই আমি মনে করি সরকার আমাদের নীতি সহায়তা এবং আমাদেরকে সাপোর্ট যদি বেশি করে দেয়, এই সংকট অবশ্যই সাময়িক। ইনশাল্লাহ এটা এই শিল্পই পারবে এই দেশের অর্থনীতির এই সংকট মোকাবেলা করতে। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব এবং শ্রমিক ভাই বোনদের সাথে নিয়ে একসাথে আমরা ঈদ উদযাপন করব, এই প্রত্যাশাই রাখি। এবং সামনের যে কঠিন দিনগুলি আছে, আমরা মালিক অর্থাৎ উদ্যোক্তা শ্রমিক ভাই বোনদেরকে সাথে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং সামনে যে সংকট আছে সেই সংকটও আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ।